আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ভিডিওস আপলোড দেওয়া হচ্ছে না বিকজ আমি মারাত্মক লেভেলের অসুস্থ। তো এই দিনটা ছিল হলো গিয়ে 11 মার্চ, 3-4 দিনের মিক্সড ক্লিপ নিয়ে হলো গিয়ে এই ব্লগটা বানিয়েছি। এইটা হলো গিয়ে ওই দিনের যেদিন আমার জ্বর মানে অনেক বেশি ওঠা শুরু করে, মানে 103-4 যাওয়া শুরু করে। উঠে আমি হলো গিয়ে ভাত খেয়ে নিছি অল্প একটু, কারণ খেতে ইচ্ছা করতেছিল না। পরে আম্মু চিয়া সিড ভিজিয়েছিল। পরে আমার আরেকটু ক্ষুধা ছিল বলে আমি কলা দিয়ে ওই চিয়া সিড খেয়েছিলাম, কারণ আমার কোনো ধরনের খাবারের সমস্যা হচ্ছিল না, যে খাবার হজম হবে না বা কিছু বা এরকম কিছু খাওয়া যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমি হলো গিয়ে একটা নাপা এক্সটেন্ড খেয়ে নিয়েছিলাম, কারণ তখন জ্বর অনেক বেশি বেড়ে যাচ্ছিল। আই এম সাফারিং সুপার ব্যাড ডিউ টু মাই অল দ্য সিচুয়েশন। এখন আবার মানে এত বেশি জ্বর উঠছে যে I cannot even breathe properly, I cannot even look properly. কথা বলতে পারতেছি না, মুখের মধ্যে থেকে ড্রাগনের মতো ধোয়া বের হইতেছে। খুবই খুবই বাজে অবস্থা। ওষুধ খাইছি, নাহলে জ্বরটা কী অবস্থা হয়। বাট সবচেয়ে বেশি খারাপ লাগে হলকে মাথা ব্যথার জন্য, লাইক এই পুরো পোর্শন কে জানি কার জানি নজর লাগছে। এখন ঘুমাই বিকজ আমি সারা রাত ঘুমাইনি, কারণ ঘুমাইতে পারিনি। গুড নাইট গাইস, সি ইউ ইন দ্য মর্নিং। হাই, গুড মর্নিং, বাট আই লুক লাইক দিস। ইটস নট এ গুড মর্নিং। এখন মর্নিংও না, এখন হলে গিয়ে আসরের আজান দিচ্ছে। গতকালকে ওষুধ খেয়ে আমার কোনো লাভ হয় নাই, ঠিক আছে। আই এম স্টিল অন 102 ডিগ্রি কি 103 ডিগ্রি, আই ডোন্ট নো। শুয়ে থাকলে মাথা লাইক ভার হয়ে যায়, বসে থাকলে মাথা ঘুরায়। সো দের ইজ নো সমীকরণ টু ইট। এখন হলো গিয়ে আমি কিছু খাইতে পারতেছি না। দ্যাটস ওয়াই আই সেড আম্মুকে যাও বানাই দিতে। অ্যান্ড আম্মুর যাও আমি সুস্থ থাকলেও খাই, আর অসুস্থ থাকলে মনে হয় যতক্ষণ না ওটা আমি খাইতেছি আমার লাইক I cannot get well. Well, সবার কাছে টেম্পটিং নাও লাগতে পারে, বাট ইট লুকস টেম্পটিং টু মি। আমি বেবি ফুডও খাই, সো ইউ গেট ইট রাইট। আমি সেরেলাক বেবি ফুড এখনও পছন্দ করি। তো বাচ্চাদেরকে যে খিচুড়ি খাওয়ায় মেইনলি এটা সেটাই, মানে এমন আহামরি যে যা অসুস্থ মানুষের এমন কিছুই না। ছোটো বাচ্চারা যেমন অনেক বেশি তেল মশলা খেতে পারে না, তাদের জন্য সিম্পল একটা খিচুড়ি রান্না করা হয়। সেম আমিও অসুস্থ হইলে আমার জন্য তেল মশলা ছাড়া সিম্পল একটা খিচুড়ি রান্না করা হয়। ইটস বেসিক্যালি খিচুড়ি, নট ইভেন যাও। So I'm gonna have it and then আরেকটা ওষুধ খেয়ে দেখবো যে শরীরের প্রোগ্রেস কতটুকু। The next day. Look at this. এটাকে বরিশালে বলে ছড়া, মানে মাসকলাই ডাল যেটা, ওইটার মানে শুরুতে এরকম হয়ে থাকে, ঠিক আছে। এটা এখনো ফুললি রেডি না। এইটা বরিশালে অনেক বেশি খায় বাচ্চারা, বড়রা সবাই। জাস্ট পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে অ্যান্ড দে এনজয় ইট আ লট। আমি গ্রামে গেলে অনেক খাইতাম, আমার নানু বাড়ি বরিশাল। সো ওখানে গেলে আমি দেখা যায় যে আমি অনেক খাইতাম। সো আমি এবার বলছিলাম নানু বাড়ির ওইদিকে যে আমি এটা খাইতে যাচ্ছি, অ্যান্ড দে সেন্ডেড ফর মি। খালামুনি এটা আমার জন্য পাঠাইছে, যে আমি চাইছি আর পাঠাবে না বিকজ আমি যাইতে পারতেছি না আমার এক্সামের জন্য বরিশাল। দ্যাটস শি সেন্ডেড ফর মি। সো এখন এটা অনেক গরম, এটা একটু ঠান্ডা হইলে আমি খাবো। ইটস রিয়েলি ইজি টু ইট। হোয়াট উই ডু ইজ টেক দিস অ্যান্ড ও মাই গড, নানু বাড়ির কথা মনে পড়ে গেছে। সো টেস্টি। অ্যান্ড দেন এটা আমরা আরেকটা বাটিতে রাখবো। আমি বলছি আমাকে অল্প অল্প করে বানাও, কারণ শেষ হয়ে গেলে পরে আমি এবার কান্নাকাটি করবো, কারণ বছরে একবারই ছড়া হয়, যখন মাসকলার ডাল হয় তখন। সরি, লিটল ফিক্সিং, এটা মাসকলার ডাল না, সরি, এটা হলো কোলোয়ের ডাল। কোলোয়ের ডালের একদম আর্লি স্টেজে এগুলা হয়, অ্যান্ড এগুলা চুরি করে আনতে হয় লিটারালি, কারণ কেউ চায় না তার ডাল লাইক এরকম চুরি হয়ে যাক, তাহলে তো তার খেতে অল্প ডাল হবে। বাট বাচ্চা কাচ্চারা চুরি টুরি করে এনে খায়, এটাই মজা আসলে গ্রামের। সো ইটস সো টেস্টি। যদিও গ্রামে বসে খাওয়ার ফিলটা পাবো না, বাট it is what it is. খাইতে পারতেছি, এটাই অনেক। 2000 years later. Somebody is screaming their heart out, but ignore that. শরীরের অবস্থা এতই বাজে হয়েছে যে গতকালকে রাতে আমার 105 ডিগ্রি জ্বর উঠে গেছিলো। দেন মাথায় পানি টানি দিয়ে উই সেটেলড ইট ডাউন। বাট এখন আর মানে ওয়েট করার মতো টাইম নাই। তো এখন হলে হসপিটালে যাইতেছি, কারণ ফাইনালি আমার 3-4 দিন ধরে 104, 105 এরকম জ্বর আপ ডাউন করতেছে। ইটস টাইম টু কনসাল্ট আ ডক্টর, যে হয়েছে কি আমার, কারণ আমার অন্য কোনো সিমটমস নাই। দ্যাটস ওয়াই। সো দ্যাটস হোয়াট উই আর গোনা ডু টুডে। আজকে আমরা হসপিটালে যাইতেছি এখন। সো লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট হোয়াটস গোয়িং অন। বাহিরে কী পরিমাণ রোদ, আই থিঙ্ক ইউ গাইস ক্যান গেস। আমার তো এই রোদ দেখি তো বাইরে বাইরে হইতে মন চাইতেছে না, বাট দের ইজ নো আদার অপশন। আর এখন বাজে 2টা, একদম সূর্য মাথার উপরে। কেমন লাগতেছে তোমার মেয়ে অসুস্থ? ভালো না?
সাধারণত একজন ডাক্তারকেই সবসময় দেখাই আমার যে কোনো ধরনের প্রবলেমের জন্য, সেটা আমার ব্রিদিং হোক বা আমার মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম হোক, এভরিথিং আমি ওই একটা ডক্টরকেই কনসাল্ট করি। অ্যান্ড অবভিয়াসলি উনি ধানমন্ডিতেই, বিকজ আমরা আগে ধানমন্ডি থাকতাম, তো আই অ্যাম মোর কমফোর্টেবল দেয়ার। তো পরে ওনাকে দেখালাম, কনসালটেশন করলাম, উনিও বুঝলো না আমার হয়েছে কি। পরে আমরা কেউই বুঝলাম না হয়েছে কি, পরে উনি আমাকে ভাইটামিনস অ্যান্ড অল দিল, মানে জ্বর কমানোর কথা বললো। উনি আমাকে টেস্টও দিছে, বাট বলছে 2-3 দিন মেডিকেশনে যদি জ্বর না কমে তাহলে আই হ্যাভ টু ডু দ্য টেস্টস। বাট আলহামদুলিল্লাহ আমার জ্বর অনেকটা কমে গেছে। অ্যান্ড দেন আমি সিএনজিতে শুয়ে শুয়ে বাসায় আসছি, গরম